শেখ হাসিনা ইভেন বিটিভির পুরো ক্রুদেরকে নিয়ে এসেছিলেন, উনি জাতির উদ্দেশ্যে একটা হৃদয় ঘন ভাষণ দিতে চাচ্ছিলেন কেঁদে কেঁদে, হ্যাঁ, কিন্তু তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বলছেন যে না, আপনার ওই সময় নাই, আপনাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। তো ওদের প্ল্যানটা ছিল যে তারা গণভবন থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা এয়ারপোর্ট পর্যন্ত একটা রোড আছে, ওইখানে কুর্মিটোলা এয়ারবেসের ভিতর দিয়ে একটা রোড আছে, সেই রোডে ওনারা এয়ারপোর্টে যেতে চাচ্ছিলেন। কিন্তু তার মোটরকে যখনই বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে, ওইখানে আসলে ওদের কাছে তথ্য আসে, এসএসএফ এর কাছে তথ্য আসে যে শেখ হাসিনার উত্তরা থেকে 5 লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদের কেউ এয়ারপোর্টে ঢুকে গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আর এদিক দিয়ে লোকগুলোও গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে, যারা যাত্রাবাড়ি, হ্যাঁ, মাতুয়াইল এগুলোর থেকে আসছে। তো এই জন্য ওরা দেরি না করে তাকে পুরনো এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়ায়। আমাকে আর তখন বলে না যে আগরতলা যাচ্ছে, আমি আরো 2 জনের পেলাম, পেয়ে আমি মোট 3 জনের সোর্স দিয়ে আমি রিপোর্টটা করলাম, ওরা নিল, এটা ছাপা হলো। আমাদের যেটা হয় যে এএফপিতে এজেন্সি, তো এটা 1 লাইনের রিপোর্ট যায়, বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফর ইন্ডিয়া, এইটা দিলাম। দেওয়ার পরে সারা বাংলাদেশে সবাই নিয়েছে, বিদেশিরা নিয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি একা রিপোর্টটা করছি, আর কেউ করছে না। একটা সমস্যা হচ্ছে যে আমাকে বরাদ দেওয়া যে এএফপি বলেছেন উনি পালিয়ে গেছেন, এএফপি সবাই, মানে পুরো ব্লেমটা আমার দিকে। আমি আর কি সুরাকিরা যা ছিল পড়া শুরু করলাম, কারণ এটা এত টেনশনে যদি উনি আবার ফিরে আসে তো, যে ঠিক 2টার সময়, 2টার একটু দেরি বা 2টার সময় একটা টিভিতে স্ক্রল আসলো যে বাংলাদেশে আর্মি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তখন আমি ঠিক বললাম যে আলহামদুলিল্লাহ, যে সে আসলেই পালিয়ে গেছে।